হরি ওম তৎসৎ। জয় গুরু, জয় গীতা। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ এক মহান পুণ্যতিথি, সেটা হলো শুভ অক্ষয় তৃতীয়া। এই তিথিটা অনেক তাৎপর্যপূর্ণময় তিথি। এটাতে শুধু আমরা জানি যে এই অক্ষয় তৃতীয়াতে আমরা অনেক বছর ধরে অনেকবার করেই অনেকেই সেই ছোটবেলা থেকেই এটার নাম শুনেছি বা এটা পালন করছি, কিন্তু এটা তাৎপর্য মূলত এই দিনটিতে মাতা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। আমাদের জীবনে বারবার সংকট এসেছিল, আর প্রতিবারই এই সংকট থেকে মা আদিশক্তি আমাদেরকে রক্ষা করেছিলেন। আমাদের কখনো মহামারী আসে, কখনো দুর্যোগ আসে, কখনো আহারের বেলাও আমাদের বিভিন্ন সংকট এসে যায়। আর এই সেই সময়গুলিতে মা দুর্গা আদিশক্তি মহামায়া বিভিন্ন রূপে বিভিন্ন পুণ্যময় তিথিগুলিতে তিনি প্রকট হন এবং আমাদেরকে উদ্ধার করে থাকেন। এবং এই দিনটিতে ঘিরে আরো তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই দিনটিতে ত্রেতা যুগের পূর্বে সত্যযুগের শেষ প্রান্তে ভগবান পরশুরামও আবির্ভাব হয়েছিলেন। তিনি আমাদের মাঝে সত্য ধর্ম স্থাপন করে গিয়েছিলেন। তারপরও আবার এই অক্ষয় তৃতীয়াতে আরো একটি বিশেষ তাৎপর্য বিষয় হলো, এই দিনটিতে মহাভারত যিনি রচনা করেছিলেন শ্রীল ব্যাসদেব, এই ব্যাসদেব এবং গণেশ এই দিনটিতে তারা বাছাই করে নিয়েছিলেন এই দিনটিতে তারা মহাভারত লিখবেন বলে। তারপর আরো কিছু তাৎপর্য রয়েছে। যেহেতু এই সময়টা একটি খরা বা একটি গরমকাল, গ্রীষ্মকালীন সময়, তাই নয় কি? তো আর এখন বর্তমানে হয়তো আধুনিক যুগের শুভ সূচনার ঘটনার কারণে মানুষ অনেকটা সভ্যতার শিখরে পৌঁছে গেছে এবং তাদের উপার্জন ক্ষমতাটাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু পুরাকালে আজ থেকে 50 বছর পূর্বেই অনেকটা অর্থ সংকট এবং পানি সংকট, সমস্ত কিছু সংকটই ছিল, তাই না? যোগাযোগ ব্যবস্থাটা খুব খারাপ ছিল। তো সাধারণত গ্রীষ্মকালে জলের সমস্যা ছিল, হ্যাঁ, তাই কৃষিকাজ করাটা সম্ভব হতো না। তাই এবং পানি জলটা পান করার জন্য সংকট ছিল, কেননা ঘন ঘন সবাই ডিপ টিউবওয়েলও ছিল না, ঠিক আছে? কূপ থেকে সংগ্রহ করতে হতো, নদী থেকে সংগ্রহ করতে হতো। তো এই সময়কালে নদীর জল শুকনো থাকে সাধারণত, তাই না? তো এই দিনটিতে আবার গঙ্গারও আবির্ভাব হয়েছিল। প্রত্যেকটা তাৎপর্যপূর্ণ দিন রয়েছে এই দিনটি ঘিরে। তারপর এই দিনটিতে মানুষ যখন শুভ সূচনা হলো, দিন দিন মানুষের পরিবর্তন আসতে লাগলো, মানুষের যখন অভাব অনটন থেকে মুক্তি পেতে লাগলো, পরিত্রাণ পেতে লাগলো, তখন তারা এটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এবং ভগবানকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার জন্য, একে অপরের পাশে দাঁড়ানোর জন্য কি করলো? দান হিসাবে এই দিনটিকে গ্রহণ করলো, দানের দিন হিসাবে এটাকে ঘোষণা করলো। এই দিনে যারা গ্রীষ্মকালীন সময়ে কোন তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করে অধিক পুণ্য হয়ে থাকে। এই দিনটিতে সাধারণত খরা থাকে, সূর্য সৌরতাপটা বৃদ্ধি পায় বিদায় তৎকালীন সময় তো মানুষের ঘর বাড়ি বেশি বেশি ছিল না এবং যাতায়াত ব্যবস্থাটা খুব ছিল। তো এই দিনটিতে ছায়া দিতে পারলে অনেকটা ভালো হয়। তো গাছের ছায়ার পরিবর্তে যদি এক একটা ছাতা দেওয়া যায়, সেজন্য অনেকটা উপকার হতে পারে। এবং তৎকালীন সময়ে আমাদের যেমন এসি আছে বা এখন সিলিং ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, তৎকালীন সময়ে এক একজনকে হাত পাকা দিয়ে সহায়তা করছে। তো এই জিনিসগুলা, এই দানগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অক্ষয় হিসেবে থাকতো। এই দানগুলা সাধারণত আমার পকেট থেকে যদি 10 টাকা আমি দিয়ে দিই, 10 টাকা শেষ হয়ে গেল, তাই না? কিন্তু এই অক্ষয় তৃতীয়াতে দান করলে এই দানটা অপূর্ণ, এটা হবে না, পূর্ণই থাকবে, আমার কোনো না কোনো ভাবে আবার রিটার্ন ফিরে আসবে। এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি।
তো কাজে এই দিনটি হলো স্মরণীয় বরণীয় দিন। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিন হলো এই দিনে যদি কোনো ভক্ত গুরুর সান্নিধ্য লাভ করতে চায়, গুরু থেকে দীক্ষা নিতে চায়, সেই দীক্ষা এবং শিক্ষাটি সেটাও একদম অক্ষয়, চির অম্লান হয়ে থাকে এবং সেটা এই শিক্ষাটি কখনো ভেঙে যায় না। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সাধারণত নারীদেরকে এই দিনটি বিশেষায়িত করা হয়েছে। আমরা সাধারণত ধন দৌলত পছন্দ করে থাকি, স্বর্ণ গহনা টাকা করি। এই দিনটাতে যদি আমরা ভালো ভালো জিনিস কেনাকাটা করে থাকি, সেই জিনিসটিও আমরা সঞ্চয় করে রাখলে এই জিনিসটা সাধারণত নষ্ট হবে না। এমনিতে অন্য দিনগুলোতে আমরা যদি ক্রয় বিক্রয় করে থাকি, সেগুলা কি তেমন একটা ভালো সুগম হয় না। হয়তো এক সময় আমি একটা জমি ক্রয় করলাম, সেটা আবার কোনো না কোনো বছর কোনো কারণবশত বিক্রি করে দিতে হয়। কিন্তু এই দিনটা থাকলে এটা আমার অক্ষয় জমি হিসেবে থাকবে। মানে এটা লোকের ধারণা এবং এটা অবাস্তব কিছু নয়। ঠিক আছে? তো সাধারণত এই দিনটিতে সম্পদ ক্রয় করা, বিক্রয় করা এবং নতুন গৃহে প্রবেশ করার জন্য সর্বোত্তম দিন এবং দীক্ষা শিক্ষা নেওয়ার জন্য সর্বোত্তম দিন, কোনো ভালো কাজ করাটাই দিন এবং সবচেয়ে বেশি বেশি দান করা হলো সর্বোত্তম। এখন আমরা চাইলে এই শ্রী শ্রী সনাতনী গীতা সংঘকে সমৃদ্ধ করতে পারি বিভিন্ন দানের